আসসালামু আলাইকুম। তেল ছাড়া স্বাস্থ্যকর রেসিপি খুঁজছেন? তাহলে এই রেসিপিটি আপনার জন্য। তেল ছাড়া স্বাস্থ্যকর সুস্বাদু সবজি দিয়ে চিকেন রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো রকম তেল বা ঘি ব্যবহার না করে অত্যন্ত সুস্বাদু পুষ্টিকর উপায়ে এই মুরগির মাংসের ঝোলের রেসিপিটি বানিয়ে নিয়েছি। যারা ডায়েট করছেন বা ডায়াবেটিসে ভুগছেন অথবা হেলদি লাইফস্টাইল খুঁজছেন তাদের জন্য এই রেসিপিটি একদম সেরা রেসিপি। এক ফোঁটাও তেল ব্যবহার না করে সামান্য কিছু ঘরোয়া মশলা ব্যবহার করে আজকের এই দারুণ পুষ্টিকর স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়ে নিয়েছি। তাহলে আসুন কিভাবে বানিয়ে নিয়েছি রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেন খুব ভালোভাবে ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি দেখুন, খুব বেশি বড়ও না আর খুব বেশি ছোটও না, মিডিয়াম সাইজ রেখেই কাটিয়ে নিয়েছি। তবে নিজেদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন চিকেনের পিসগুলোকে। উইথ বোন চিকেন নিয়েছি। একটা বোল নিয়ে নিয়েছি, এই বোলের মধ্যেই নিয়ে নিচ্ছি। এবার চিকেনের মধ্যে আমি এখানেই কিছু মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এক টুকরো ডালচিনি, একটা লং আর একটা ছোট এলাচটাকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে হাত দিয়ে ছিঁড়ে এইভাবে দিয়ে দিচ্ছি। আর দেব লবণ। এখানে আমি আন্দাজ মতো লবণ দিচ্ছি, তবে পরবর্তীতে আবারও লবণ ব্যবহার করব, সেই আন্দাজেই লবণ দিয়ে দিলাম। দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো, আর দেব 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। আর ঝালের জন্য দেব এখানে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি চিড়ে নিয়েছি। আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তবে ঝালটা নিজেদের আন্দাজ মতো দিয়ে দেবেন, যে যেমন ঝাল খান। যেহেতু আমি এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাই আমার আন্দাজ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে হাত দিয়েই খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা এখানেই 1/2 টিস্পুন আদা রসুন পেস্টও ব্যবহার করতে পারেন। আদা রসুন পেস্ট আমি পরে ব্যবহার করব। এবার ঢাকা দিয়ে রাখলাম প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এবার যে কড়াইতে রান্না করব সেই কড়াইটাই আমি এখানেই নিয়ে নিচ্ছি। এবার যে বলে আমি মাংস ম্যারিনেশন করে রেখেছিলাম সব দিয়ে দিচ্ছি। চাইলে যে কড়াইতেই বা যে পাত্রেই রান্নাটা সেরে নেবেন সেই পাত্রেই ম্যারিনেশন করে নিতে পারেন। আমি এখানে 1 টিস্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এবার এই পর্যায়ে কিছু সবজি দিয়ে দেব। এখানেই দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, এভাবে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, ছিলে এইভাবে লম্বা করে 4 টুকরো করে নিয়েছি। আর নিয়েছি এখানে 10 থেকে 12টা বরবটি, এইভাবে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েই সব দিয়ে দিলাম এখানে এই চিকেনের মধ্যে। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁপে, সেখান থেকে আমি 4 ভাগের 1 ভাগ ছিলে নিয়ে এইভাবে লম্বা করে টুকরো করে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম। তবে সবজি নিজেদের আন্দাজ মতো নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। এখানে গাজর, ক্যাপসিকাম বা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল। এখানে আমি 2.5 কাপ টোটাল জল ব্যবহার করব। 2 কাপ প্রথমে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এবার আমি আরও 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। তবে জল নিজেদের আন্দাজ মতো দেবেন। চেষ্টা করবেন চিকেনের পিসগুলো আর সবজিগুলো যেন জলের মধ্যেই থাকে, তাহলে খুব ভালোভাবেই সিদ্ধও হয়ে যাবে। আর এই জলেই কিন্তু যেমন আন্দাজে ঝোল বা গ্রেভি রাখবেন সেটাও থেকে যাবে। এবার গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে কড়াইটাকে বসিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের ঢাকনাটাকে বন্ধ করে দেব, দিয়ে হাই ফ্লেমে ফুটতে দেব প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। ফিরে এসেছি প্রায় 5 মিনিট পর। এবার ঢাকা খুলে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুটতে শুরু করেছে। এবার প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব। মোটামুটি সবজি চিকেন সিদ্ধ হতে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তবে মাঝে মাঝে আমি ঢাকা খুলে কিন্তু নেড়ে দেব। মিডিয়াম লো ফ্লেমেই রান্না হতে দিলাম। ফিরে এসেছি প্রায় 15 মিনিট পর।
তবে অফ ক্যামেরায় ঢাকা খুলে খুলে বেশ কয়েকবার নেড়ে দিয়েছি। আরও একবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এইভাবেই নেড়ে দিতে হবে যাতে কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো একদম ঝোল বা গ্রেভির মধ্যে খুব ভালোভাবে মিশে যেতে পারে। দেখুন এইভাবে নেড়ে দিতে হবে। আমি যেভাবে নেড়ে দিচ্ছি মোটামুটি হাতা বা স্প্যাচুলার একটু ঝোলের মধ্যে দিয়ে বা এইভাবে একটু নেড়ে দিতে হবে যাতে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো ভালোভাবে মিশে যেতে পারে। সমস্ত সবজিগুলো একটু সিদ্ধ হয়েছে কিনা দেখেই বোঝা যাচ্ছে সিদ্ধ হয়েছে, তবু একটু চেক করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলুও সিদ্ধ হয়ে গেছে, পেঁপে সিদ্ধ হয়েছে, আর এখানে যেটা বরবটি দিয়েছিলাম বরবটিটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি সমস্ত সবজি চিকেন খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকা দেব না, আরও 4 থেকে 5 মিনিট এইভাবে একটু ফুটতে দেব। ঝোলটাকে আরও একটু টানিয়ে নেব। এখানেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আর এই পর্যায়ে একটু লবণ কম মনে হচ্ছিল, আমি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এই পর্যায়ে একবার টেস্ট করে দেখে নিতে পারেন, যদি একটু কম মনে হয় তাহলেও দিয়ে দিতে পারেন। আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে চাইলে আপনারা ধনেপাতাও ব্যবহার করতে পারেন, ধনেপাতা কুচি এই পর্যায়ে দিয়ে দিতে পারেন, তবে আমি এখন দেব না, পরে সার্ভিংয়ের সময় ব্যবহার করব। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলাম। স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি, এটা সার্ভিং বোলে উঠিয়ে নিচ্ছি। গরম ভাত রুটি পরোটা যার সঙ্গেই খান না কেন খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগবে, অথবা শুধু মুখেও খেতে কিন্তু ভালোই লাগবে। যারা একদম হালকা মশলায় চিকেন রেসিপি খেতে চান তারা এইভাবে কিন্তু সবজি দিয়ে আমার মতো করে চিকেন রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে দারুণ মজার হয়। আমি কিছুটা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। রেসিপিটি বানিয়ে কাউকে খাওয়ালে বা সামনে নিয়ে গেলেও কিন্তু কেউ দেখেও বুঝতেই পারবে না যে চিকেন রান্নার মধ্যে কোনো রকম তেল ব্যবহার হয়নি। তাই আমার মতো করে খুব সহজেই এই সামান্য কিছু মশলা দিয়েই তেল ছাড়া স্বাস্থ্যকর সবজি দিয়ে চিকেন রেসিপিটি বাড়িতে বানিয়ে খান এবং খাওয়ান। সুস্থ থাকুন। আশা করছি একটু হলেও আজকের এই সহজ স্বাস্থ্যকর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।